বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে? বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা অথবা আইন শৃঙ্খলার কি অবস্থা? খুবই বাজে অবস্থা বলতে পারেন। হঠাৎ করেই এত এত নেগেটিভ নিউজ মানুষকে মেরে ফেলছে, জবাই করে ফেলতেছে। একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখার পর মাথাটা জাস্ট একটা ঝাঁকুনি দিল। বিশ্বাস করেন, এগুলা কি 5ই আগস্ট যেদিন হাসিনা পালাই গেল সেদিন ছিল? সেদিন সকলে ভেবেছিল বাংলাদেশটা মনে হয় এইবার সত্যিকার পরিবর্তনটা হবে, কিন্তু সেই পরিবর্তনে কোনো কিছু আছে? 8জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ দিতে পারবে সাবেক সচিব, তিনি এই কথা বলছেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এইসব উপদেষ্টাদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন, আর দেশের অবস্থার অবনতি তো হবেই। আইন শৃঙ্খলার অবস্থা কোন পর্যায়ে আছে? এই যে এত ঘটনাগুলো ঘটছে, আসলে বাংলাদেশের মানুষজন এত উগ্র কেন? হঠাৎ করে মানে এই উগ্র কেন? এটা কি কখনো প্রশ্ন করেছেন? 5ই আগস্ট হাসিনাকে খেদাইছে কেন? দেশের জন্যে নাকি নিজেদের ক্ষমতার জন্যে? নিজেদের ক্ষমতার জন্যে যে হাসিনাকে খেদাইছে, এবং দেশের জন্য যে তারা কিছুই না, দেশের সেবার জন্য এরা সবাই মারামারি করতেছে। মানুষজনকে মেরে বলতেছে দেশের জনগণের সেবা করার জন্যে। মানে আপনি কি বলবেন? বাংলাদেশের মানুষজন এতটা উগ্র, আসলে আপনি কি, যারা সোশ্যাল মিডিয়ায় দেখেন, কিছুদিন পরে দেখবেন, আমি জানি না অনেকের অবস্থা হয়তো এরকম যে এগুলো দেখতে দেখতে মানসিকভাবে ডাউন হয়ে যাচ্ছে, বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে, মাথা কাজ করে না। এখন আমরা যাকে সবচেয়ে ভালো মনে করতাম, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে বসাইছে, যেহেতু হাসিনাকে খেদাইছে যারা, তাদেরকে রক্ষার জন্যে, তারা নিজেদেরকে রক্ষার জন্যে, যাতে বাইরের থেকে প্রেশার না আসে, দেশের মানুষের প্রেশারটা না আসে। 1 বছর চলে গেল, সবাই মিলে জিলে তারা ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, ছাত্রদলের কমিটি দিছে, ছাত্রদলের ভিতরে নাকি 25 জন ছাত্রলীগ বসে আছে। তারপর এটা কিভাবে হইলো, কি হইলো, কমিটি কিভাবে হইলো, এটা কমিটি তদন্ত করার জন্য আরেকটা কমিটি করছে, সেখানেও নাকি ছাত্রলীগের একজন আছে। মানে কোন পর্যায়ে গেছে বুঝতে পারছেন? এখন ঢাকার যে হলে দেখলাম শিবির, জামাতের ছাত্র সংগঠন শিবির, তারা হচ্ছে পানির যে ব্যবস্থা করছে সেগুলোকে সাধারণ ছাত্রর নামে এগুলো হচ্ছে সব বাইরে ফেলে দিচ্ছে। এগুলো কিন্তু মানুষজনের ভালো জিনিস। এটা বলতে পারতো যে এটা তোমরা এখানে দিয়েছ, নাম দিয়েছ, নাম দেওয়া যাবে না, দিছো, এখন নাম ইউজ করা যাবে না। তোমরা দিছো যতটুকু দিছো, এখন থেকে যেহেতু রাজনীতি নাই, তাহলে শিবিরের নামে এটা কেন দিল? এরপরে ছাত্রদল কেন কমিটি দিল? উমামা ফাতেমা তিনি বলছেন শিবিরের যারা আছে তাদের কমিটি প্রকাশ করো, ছাত্রদল যে কমিটি দিছে এটা বিলুপ্ত করো। কিন্তু অন্য যে যারা আছে, এই যে ছাত্রদলের ভিতরে যে 25 জন ঢুকলো, এরা কি ছাত্রলীগ না? এরাও তো গুপ্ত আছে এখন, তাদেরকে নিয়ে কোনো কথা বলছে না, অথবা বাম ডান উপর নিচে যা আছে এগুলা নিয়ে কথা বলছে না। তার মানে আপনি যখন কথা বলছেন, আপনার নিজের স্বার্থের কথাটা বলছেন। মানে আমাদের রাজনৈতিক দলগুলোর এজেন্ডা হচ্ছে নিজেদের স্বার্থ রক্ষা করে দেশের হোগা মেরে বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে, শুধুমাত্র গৃহযুদ্ধটা মনে হয় বাকি থাকবে। এই হইল অবস্থা। মাথা কাজ করতেছে না ভাই। আপনারা যে কেউ যদি বিন্দু পরিমাণ বাংলাদেশপন্থী হন, আপনারা কথা বলেন। আপনারা ফেসবুকে ছবি দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন, এগুলা দেন, কিন্তু পাশাপাশি আপনারা এই বিষয়গুলোতে কথা বলেন। যত বেশি কথা বলবেন, যত বেশি আওয়াজ হবে, তত বেশি তাদের আওয়াজ ডাউন হবে।